হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আর 1 মের যে ব্যাঙ্ক হলিডে যে ছুটিটা সেটা আজকে দিয়েছে। তো আজকে আমরা একটু পরেই বেরোবো। তো তার আগে সকাল সকাল তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। তো এই যে আমাদের এই যে গার্ডেনটা আছে, এইখানে আমরা তো স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, আর আমি যে দানাগুলো লাগিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাই। সেগুলো এইখানে আমি কয়েকটা দানা পুঁতেছিলাম, সেগুলো এখনও বেরোয়নি, আমার মনে হয় না আর বেরোবে। আর এই দিকেও কিছুটা দানা পুঁতেছিলাম, আর এই জায়গাগুলোয় ঘাস চলে আসছে বলে উপরে দিয়েছি। তো ওই জন্য জায়গাগুলো পরিষ্কার আছে, ওগুলোও কিন্তু এখনও বেরোয়নি। আর মেন জিনিস হচ্ছে এইটা দেখো, এইখানে এই স্ট্রবেরি গাছটা 6টা আছে, 6টা গাছেই প্রচুর ফুল এসছে এবং এত সুন্দর লাগছে আর এত মজা লাগছে। আমি জানি না এখনও স্ট্রবেরি হবে কি না, কিন্তু এই ফুল এসেছে এটা দেখে আমি খুব মজা পেয়েছি। আর এই যে গাছটা ছিল এটাতে যেই হলুদ হলুদ ফুলগুলো হয়েছিল, তো সেই ফুলগুলো ঝরে গেছে প্রায় অনেকটাই, গিয়ে পাতা বেরিয়েছে। তো এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ওই আমাদের ওখানে যেটা শিউলি ফুল হয় না, শিউলি গাছের তলায় ফুল পড়ে থাকে যেরকম সুন্দর লাগে, প্রায় সেই রকমই সুন্দর লাগছে। আর এই যে আপেল গাছটা দেখছো, এই আপেল গাছে কত ছোট ছোট লাল লাল রঙের ফুল এসছে। তো আপেলের ফুল কিন্তু সাদা রঙের হয়, কিন্তু এই কুঁড়িগুলো হয়েছে লাল বা ওই পিঙ্ক কালার টাইপের। আর তার সাথে এসছে পাতাও। যখন এই গাছটা এনেছিলাম তখন গাছটা তো ছিল একটা মাত্র ডান্ডি, আর তার হাত পা কয়েকটা ছিল সরু সরু। তো ভাবতেই পারিনি যে এরকম পাতাও আসবে আর ফুল আসবে। তো এটা দেখি সকালবেলা আমার ভীষণ মন ভালো হয়ে গেছে। আর তার উপর আমি এখানে একটা পটে মাটি দিয়ে টমেটো দানা ফেলেছিলাম। আর এইখানে বাড়ির সামনেটাও তোমাদের দেখাচ্ছি, এই যে লেবু গাছটা এনেছিলাম এটাতেও লেবুর পাতা বেরিয়েছে। তো এখন বাজে ওই মোটামুটি 10টা। তো আমি এখানে আমাদের খাবারগুলো রেডি করে নিচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এরপর আমি রুদ্রাংশের জন্য এইখানে আপেলগুলো এই রকম সরু সরু করে কেটে নিয়েছি, আর এর সাথে নিয়েছি যথারীতি আঙুরটাকেও কেটে নিয়েছি। আর তার সাথে এইটা প্যাক করে নেবো, আর তার সাথে এখানে আমি ওর খাবার বসে নিচ্ছি দুপুরের। তো সেটা হচ্ছে চাল, একটু মুসুর ডাল, একটু ফুলকপি আর একটু টমেটো দেবো। আর যেমন খিচুড়ি হয় একটু হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু দেবো। তো দিয়ে ওর খিচুড়িটা বানিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু লাঞ্চ আমরা এখন বানাইনি, তো আমরা ভাবছি ওখানে গিয়েই কোথাও একটা খাবো। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 11:30টার সময় সিটি সেন্টারে একটা বাস স্ট্যান্ডে মিট করার কথা। তো আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি আমাদের এখানেই একটা জায়গায় সল্টওয়েল পার্ক আছে সেইখানে। তো সেটা এখান থেকে একটু দূরে। তো ফার্স্টে মেট্রো করে যাব, গিয়ে তারপর ওখান থেকে আবার বাস ধরতে হবে। তো এখন দেখো আজকে বেশ মেঘলা আছে, তো তাও আমরা মানে মোটামুটি রোদ বেরোলেই আমরা ঘোরাঘুরি করি এখানে সবাই, কিন্তু মেঘলা আছে তবুও, যেহেতু আজ ছুটির দিন। আর এখানের বাচ্চা যারা আছে তারা কিন্তু স্কুলের ছুটির দিনগুলোয় প্রচণ্ড বিরক্ত করে বাড়িতে মায়েদেরকে। আর যেহেতু আমার বন্ধুদের বাচ্চারা আছে, ওরা বেশ বড় সড়ো, মানে 7, 8 এরকম পড়ে, তো ওরাও বেশ বিরক্ত করে। তো সেই জন্য আজকের দিনে আমরা মানে ছুটির দিনটা আমরা ইউটিলাইজড করবো এইভাবে বেরিয়ে। তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এইখানে দেখো একটা ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে, রুদ্রাংশ তাকে ডাকছে। তো যাই হোক, আমরা প্রায় মেট্রো স্টেশনের কাছেই চলে এসেছি। তো একই মেট্রো থেকে আমাদের আর একটা বন্ধু উঠবে, দেখি তারা এসছে কিনা। চলো তার আগে আমরা আমাদের দুটো টিকিট কেটে নিই। আর এইখানে কিন্তু একটা ম্যাপ থাকে, সমস্ত মেট্রো স্টেশনেই একটা করে এরকম ম্যাপ থাকে, আর সেই ম্যাপে প্রত্যেকটা এখানের প্ল্যাটফর্ম বা স্টেশনের নাম থাকে, এবং কোন প্ল্যাটফর্ম থেকে, মানে যেমন এইখানে আমরা লং বেন্টনে আছি, এইখান থেকে যে কোনো জায়গায় বা যে কোনো স্টেশনে যাওয়ার জন্য কী টিকিট কাটতে হবে, অর্থাৎ এখানে এ জোন, বি জোন এবং সি জোন থাকে। তো এ বি সি কোন টিকিট কাটতে হবে, A+B বা A+C এরকম কাটতে হবে, সেই সমস্ত কিছু ডিটেলে লেখা থাকে, এবং প্রত্যেকটা মেট্রোর মধ্যেও এই ম্যাপটা দেওয়া থাকে। তো ওদিকে রান্টু টিকিট কাটছে, ততক্ষণ আমি এইদিকে একবার এলাম দেখতে যে ভাইয়ারা এসছে কিনা, কিন্তু না, ওরা আসেনি। তো আমাদের মেট্রো আসলে আমরা উঠে পড়বো। তো একবার ওখানে গিয়েই না হয় মিট করব। সামনেই যে মেট্রোটা এসছে এটা হচ্ছে একদম নতুন ডিজাইন মেট্রো। আর এইটা দেখো মানে কতটা চকচক করছে, হলুদ রঙটা কতটা চকচক করছে। আর এই যে দেখো দূরে একটা হুইল চেয়ারের সাইন আছে একটা দরজাতে সাদা রঙের আঁকা। তো ওইখান দিয়েই আমাদের হচ্ছে এই প্র্যাম বা যারা হুইল চেয়ার ইউজ করে তারা ওই জায়গাটা দিয়ে ঢোকে, কারণ ওই জায়গাটাতেই মানে আমাদের বসার বা দাঁড়াবার জায়গা থাকে। তো এই রকম ট্রেনেও ঠিক এই রকম সাইন দেওয়া থাকে, এবং যে কোনো টয়লেটেও কিন্তু এই রকম সাইন থাকে, যেখানে সেইখানেই হচ্ছে এই ধরনের মানুষরা ইউজ করতে পারবে। তো এইবার আমরা চলে এসেছি সিটি সেন্টারে। তো এইখানে তো আমরা ট্রেনে চাপবো না, তো এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব বাইরে, বেরিয়ে গিয়ে সেখানে আমরা ওয়েট করব।
তো অবশেষে সবাই আমরা একসাথে হলাম, এখানে মিট করলাম। তো যে ভাইয়াদের আমাদের সাথে আসার কথা ছিল তারা যথারীতি ওই মেট্রোটা মিস করে, তো সেই জন্য আমাদের পরে আরও ওই 20 মিনিট মতো পরে তারা মেট্রো ধরে, তো তারপর ওরা আসে। তো তারও প্রায় 20 মিনিট বা ওই আধ ঘন্টা পরে আসে, কারণ ওই সবচেয়ে লেট করে, অথচ ওরই বাচ্চারা বড় হয়ে গেছে। আমার বাচ্চা যেমন একদম ছোট, অখিলেশ ভাইয়ের বাচ্চা যেমন ওই 5-6 এরকম পড়ে, আর আয়রা যে মানে আশির যে বাচ্চা সেও ওই রকমই বয়সী। আর ওর আশি তো দুটো বাচ্চা, তো বড় মেয়েটা অনেক বড়, সে কলেজে পড়ে, তো ওই সবচেয়ে লেট করে। আর আমরাই সবচেয়ে ফার্স্ট যাই, মানে আমরা তিনজনে। তো যাই হোক, তো আমরা এখন ওখানে মিট করে তারপর মানে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন প্রায় 3টে বাস, যে বাসটা আমরা ধরবো সেটা 3টে বাস চলে যায়, তো সেটা প্রায় 20 মিনিট পর ছিল। তো তারপরে অনেকক্ষণ পরে একটা বাস পেলাম, তো সেটাতেই উঠেছি। আর বাসের মধ্যে দেখি এইখানে চার্জিং পয়েন্টটা কীরকম দেখো, এখানে ওয়্যারলেস চার্জ হয়, আবার ওয়্যার দিয়েও হয়। তো ভাই একটা ওয়্যারলেস চার্জার, তো সেই জন্য এটাই দিয়ে হচ্ছে, তো আমার নয় তাই। আর আমার চার্জ আছে, তো যাই হোক, ওটা জাস্ট ভাইয়াকে বললাম একটু দেখাও, যে আমি এখানে ভিডিওতে দেখাবো যে কীরকমভাবে এটা চার্জ হয়, তো সেই জন্য ভাইয়া লাগিয়েছিল। আর এখন আমরা এখানে যাচ্ছি সল্ট ওয়েল পার্কে। তো এইখানে চেরি ব্লসমস হয়, সেই জন্য যাচ্ছি, তবে এখন জানি না থাকবে কিনা। আর আজ যেহেতু মেঘলা, রোদেতে ভালো ছবি আসে, তো জানি না ভালো ছবি আসবে কিনা। তো এইখানে রুদ্রাংশকে নিয়ে রান্টু বসেছে, কারণ আমি যখন বসেছিলাম রুদ্রাংশ কিন্তু একদম ওখানে বসতে চায় না, বাসে উঠলে বা মেট্রো উঠলে প্রেমে একদম থাকতে চায় না, সবসময় কোলে থাকতে চায়, এমনকি হাঁটতেও হবে ওকে মাঝে মাঝে কোলে নিতে হয়। তো সেই জন্যই আমার কিন্তু কোমরে ব্যথা করে, তো সেই জন্য আমি ওকে নিয়ে বেশ বিরক্ত করে আমাকে, তো সেই জন্য আমি ওখানে রান্টুকে পাঠিয়ে দিয়েছি, আর আমি এইখানে বসেছি। আর এখান থেকে যাতে ভিডিওটাও ভালো হয় আমার, তো সেই জন্যই আমি ওইখানে বসেছিলাম। আর এইবার আমরা পার্কে চলে এসে এইখানের পার্কটা বেশ বড়, তো তার জন্য এখানে ম্যাপ দেওয়া আছে, তো সেই ম্যাপ দেখে আমরা যাব। তো এর আগে এসছে, তো সেই জন্যই ওকে বললাম, ও জানে কোথায় কোথায় চেরি ব্লসমসের গাছগুলো আছে, সেইখানটায় আমরা যাব। তো প্রায় আমরা চলেই এসেছি। তো এইখানে আছে বেশ বড় একটা লেক, আর এই দিকে আছে ওই বাচ্চাদের যে স্পঞ্জের যে এগুলো হয় না, যেগুলোতে বাচ্চারা লাফাতে খুব ভালোবাসে, তো সেইগুলোই এখানে প্রায় 3টে আছে। তো এইখানে টাকা দিয়ে তারপর যেতে হবে। তো আমাদের কারোরই বাচ্চা আমারটা অত বড় নয়, আর এদের বাচ্চা অত ছোট নয় যে ওখানে যাবে। তো তার জন্য আমরা এখানে একটু হাঁটাচলা করছি, দেখছি এখানে এক জায়গায় বসবো। আর আমরা কিন্তু লাঞ্চের জন্য কিছু আনিনি বটে, তবে আমরা অনেক স্ন্যাক্স এনেছি, তো সেগুলোই এখন খাবো। আর রেডি করেই এসছে যে কয়েকটা রিলস বানাবে, তো রিলসও আমরা বানাবো, আর এখানেই আমরা বসে বসে একটু ছবি তুলবো। আর এইখানে দেখো বেঞ্চগুলোতে ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো, আর এই বেঞ্চগুলোও কিন্তু কারো স্মৃতির উদ্দেশ্যে এখানে বানানো হয়েছে। আর এই যে দেখো এইখানে একটা ছোট্ট মতো ট্রেন আছে, এইগুলোতে ওই যা যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তার জন্যও চাপতে পারো, আবার বাচ্চারাও এটাতে চেপে মজা নিতে পারে, বা এইটার মাধ্যমে পুরো পার্কটা ঘোরায়। তো পার্ক থেকে একটুখানি এদিকটায় আসতেই দেখি এখানে একটা আইসক্রিমের গাড়ি আছে, আর আইসক্রিম দেখলে তো বাচ্চাদের কখনোই আটকানো যায় না, বড়োদেরও খেতে ইচ্ছে করে। তো যেহেতু আমরা একটু পরেই খেয়ে এসেছি, তো সেই জন্যই আমাদের এখন ইচ্ছে নেই, আগে বাচ্চারাই খাক, আর ওদেরকে এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য আনলাম। আর এইখানটাও ভীষণ সুন্দর করে দেখো ফুল টুল দিয়ে সাজানো আছে। আর এইখানে কিন্তু আইসক্রিমগুলোর দাম বেশ বেশি, প্রায় ওই 5 পাউন্ড এরকম করে দাম। আর আমাদের ওখানে যে গাড়িটায় আছে আইসক্রিম, সেখানে কিন্তু বেশ কম দাম। তো যাই হোক, বাচ্চারা খেলো। আর এইখানে রুদ্রাংশ ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে ওই মোটামুটি 12টা 12:30 এরকম নাগাদ, তো ওই জন্য রুদ্রাংশ একটু ঘুমোচ্ছে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া আছে, যেহেতু এটা জলের ধারেই, তো সেই জন্য ঠান্ডাও লাগছে খুব। আর আবার এদিকে ছবিও তুলবো, তো সেই জন্যই জাস্ট একটু করে সোয়েটার খুলছি, পটপট করে ছবি তুলছি, তারপর আবার সোয়েটার পরে নিচ্ছি। তো যাই হোক, আর এইখানে একটা মেজ আছে, তো এইখানটাতেই বাচ্চারা খেলছে। আমরাও এখানে গেছি, ঘুরেছি, তো আমাদের ভিডিওটা আমার ফোনে নেই, তো বাচ্চাদেরটা আছে, তাই বাচ্চাদেরটাই দিলাম। আর এরা দুজনে মিলে ঘুরছে, এটা কিন্তু একদম ইজি, এটা সহজে এখান দিয়ে বেরোনো যায়, আর সেই জন্য, আর এখানে উপর থেকে দেখাও যায়, তাই বলাও যায় ডান দিকে যাও বা বাঁ দিকে যাও, সেই জন্য এখানে কোনো সমস্যা নেই। এটা একদম ছোটোখাটো মেজ, কিন্তু বেশ মজা লেগেছে আমাদের। তো এরপরেই আমরা হাঁটতে হাঁটতে এই দিকটা এলাম যেখানে চেরি ব্লসমের গাছগুলো আছে, কিন্তু আমরা বেশ অনেকটা লেট করে ফেলেছি। আমরা এসেছি মে মাসে, তো এপ্রিল মাসের প্রথম দিকে হয় চেরি ব্লসম, তো সেই জন্যই এখানে সমস্ত ফুল ঝরে গিয়ে পাতা হয়ে গেছে। তো তোমরা দেখো এখানে কত ফুলের কুঁড়ি বা ফুলের পাপড়ি এখনও পড়ে আছে, আর এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তবে এখানটায় মানে যে
এখানে সমস্ত যারা ছবি টবি তোলে দেখবে ইউকেতে যারা ছবি টবি তোলে চেরি ব্লসমের, তারা কিন্তু এই রকম পার্কগুলোতেই যায়। আর এই পার্কটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম পার্ক। তো তোমরা দেখে আইডিয়া একটা করতেই পারছো যে এই গাছগুলোতে যদি ফুল থাকে, অর্থাৎ পাতার জায়গায় যদি ফুল থাকে, আর এই রাস্তাটার মধ্যে দিয়ে যদি হাঁটে মানুষ, তাহলে কত সুন্দর ছবি আসবে বা কত সুন্দর লাগবে দেখতে। তো এবার এটা আমাদের প্রথম বছর, পরের বছর আমরা আবার আসবো, মানে আসবার চেষ্টা করব এপ্রিল মাসের প্রথম দিকে। তো আপাতত আমরা এই দিকটায় এলাম, এই দিকটা আর একটা দিক ঘুরতে এলাম এই দিকটায়। আর এইখানে একটা ছোট্ট মতো এরকম জলের একটা জায়গা দেখলাম, তো এইখানটায় দাঁড়িয়ে মানে আমরা ছবি তুলবো, তো সেই জন্যই এলাম। আর রুদ্রাংশ অলরেডি উঠে পড়েছে, ওর ঘুম হয়ে গেছে। আর এইখানে আছে, এটা হচ্ছে গেট সেট স্কাল্পচার, এইখানে আছে বেশ বড় বড় বল। আর আমরা কিন্তু এইখানে ওই এখন বাজে মোটামুটি ওই 5:30 এরকম, তো দুপুরবেলায় আমরা কিচ্ছু খাইনি, ওই যা চিপস বিস্কুট তারপর ফল এইসবই খেয়েছি। তো আমার কিন্তু এখন যেহেতু আমার রুদ্রাংশ এখনও ব্রেস্টফিড করে, তো আমার কিন্তু বেশ খিদে পায়। তো তার জন্য কিন্তু আমার মাঝে মাঝেই মাথা ঘুরে যায় যদি আমি এই রকম সময় না খাই, বিশেষ করে দুপুরবেলা। আর সেই জন্য খুব টায়ার্ড লাগে, তো যা করে ওইগুলোই খেয়েছি আর বাসে টাসে এসেছি, সেই জন্য আর অসুবিধা হয়নি। তো এখন বাজে প্রায় ওই 6টার মতো, তো এখনই আমরা এখানে লাঞ্চ করব। আর আমরা এসেছি ডাকওয়ালাতে। আর এইটা এখানে একটা অন্যতম ফেমাস দোকান। তো এখানে আসার পর জানতে পারলাম যে আশি নাচ শেখায়, তো ওর একটা স্টুডেন্টের মা বাবা হচ্ছে এই দোকানটার ওনার। তো এখানে 4টের পরে লাঞ্চের যে থালিটা সেটা পাওয়া যায় না, যার জন্যই ও ফোন করেছিল ওনাকে। তো এইখানে সেই জন্য নর্মাল খাবার নিয়ে নিয়েছি। তো প্রথমেই নিয়েছি 4টে ম্যাঙ্গো লাস্সি, তারপর নিয়েছি 2টো পনির টিক্কা লাবাবদার, একটা পার্সি চিকেন বেরি পোলাও, 2টো গার্লিক নান, একটা স্যাফরন পোলাও যেটা আমি নিয়েছি, আর একটা জ্যাকফ্রুট মশলা অর্থাৎ কাঁঠালের তরকারি, এটাও আমি নিয়েছি, 4টে বাটার নান, একটা স্টিম বাসমতি। এখানে সমস্ত খাবারই ছিল ভীষণ টেস্টি, ভীষণ ভালো। তো তারপর এখানে দিয়েছে ডেজার্ট, তো এইটা আমরা অর্ডার করিনি, এটা ওরা নিজের ইচ্ছা মতো দিয়েছে। তো এখানে একটুখানি আইসক্রিম আছে আর তার সাথে আছে 2টো করে পান্তুয়া। তো এইটাও খেতে অসাধারণ ছিল। আর এইখানে আমাদের টোটাল বিলের উপর 10% ডিসকাউন্টও দিয়েছে। আর এইটা দিয়েছে শুধুমাত্র 80 ওনারা ফ্রেন্ড হয় বলে। তো যাই হোক, এখন বাজে ওই মোটামুটি 7টার মতো, এখন আমরা বাড়ি ফিরে যাব। তো 80রা এসছে বাসে করে, তোরা বাসে করেই যাবে, আর আমরা 2টো ফ্যামিলি যাব মেট্রো করে। আর এই প্ল্যাটফর্মটায় যেহেতু লিফট নেই, তো সেই জন্যই ভাইয়া আর রান্টু দুজনে মিলে প্র্যামটা চাখিয়ে নামাচ্ছে। তো চলো তাহলে এবার আমরা বাড়ি ফিরে যাই। আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।